কি বন্ধুরা, দেখেই তো জিভে জল এসে যাচ্ছে, তাই না? এই মজার এবং ইউনিক নাস্তাটি আপনাদের ঘরে যদি একটি মাত্র শসা এবং অল্প কিছু উপকরণ থাকে তাহলে আপনারা খুব সহজে এই নাস্তাটি ট্রাই করতে পারেন। এই নাস্তাটি দেখতে যেমন সুন্দর, খেতে আরও বেশি মজার। তাহলে চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে দেখিয়ে দিই এই নাস্তাটি কিভাবে বানাতে হয়। এই নাস্তাটি বানানোর জন্য প্রথমে আমার লাগছে শসা। আমি 2টা শসা দিয়ে আজকে নাস্তাটি বানাবো। কচি রেখে শসাটা নেওয়ার চেষ্টা করবেন। শসাগুলোকে আগে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর একটা ছুরির সাহায্যে যতটা সম্ভব পাতলা পাতলা করে ঠিক এইভাবে স্লাইস করে নেবেন। এই যে দেখুন, আপনাদের যদি সুবিধা হয় তাহলে ছুরি দিয়ে কেটে নিতে পারেন, না হলে বটি দিয়েও কেটে নিতে পারেন। বন্ধুরা, সিম্পল শুধু শসা দিয়ে এই নাস্তাটি কতটা টেস্টি হয় অকল্পনীয়। আমি যদি না বানাতাম, নিজে না ট্রাই করতাম বা না খেতাম তাহলে বুঝতেই পারতাম না, কখনো অজানাই থেকে যেত যে এই নাস্তাটি খেতে এতটা টেস্টি হয়। ঠিক একইভাবে আমি 2টা শসাই কেটে নেব বন্ধুরা। আপনাদের সুবিধা মতো কম বা বেশি করে নিয়ে নেবেন নাস্তাটি বানানোর জন্য। এই যে বন্ধুরা, এখানে আমি 2টা শসা কেটে নিয়েছি। এখন আমি শসাগুলোকে একটা বাটিতে উঠিয়ে নিলাম। আবারও দেখিয়ে দিতেছি, এটা কিন্তু অবশ্যই করতে হবে, একদম পাতলা করে কাটতে হবে। কেটে নেওয়ার পর এখানে আমি 1 টেবিল চামচ লবণ দিয়ে দিলাম। এই যে লবণটা দিয়ে এই শসার স্লাইসগুলোর সাথে ভালোভাবে মিশিয়ে নেব। এতে করে যেটা হবে, শসার মধ্যে যে পানি আছে এই পানিটা বেরিয়ে যাবে এবং শসাগুলা অনেক সফট নরম হয়ে যাবে। এভাবে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো। এই যে দেখুন বন্ধুরা, 10 মিনিট পর ফিরে আসলাম। শসাগুলো কিন্তু একদম নরম নরম হয়ে গেছে, আর কতটা কি পরিমাণে পানি বের হয়েছে আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারতেছেন। এই অবস্থায় আমি কিছুক্ষণ কষলে নিলাম। কষলে নেওয়ার পর একটা পাতলা সাদা কাপড় নিছি। এই যে হাত দিয়ে ভালোভাবে চিপে যতটা সম্ভব পানি আমি বের করে দিতেছি। দিয়ে যে সাদা পাতলা কাপড়টা নিলাম, এর উপরে আমি শসার স্লাইসগুলোকে রেখে দিলাম। এখন এভাবে সরিয়ে নিয়ে এই কাপড়টা দিয়ে চেপে চেপে যতটা সম্ভব পানি আমি উঠিয়ে নেব। এই কাজটা কিন্তু অবশ্যই করতে হবে। এই যে দেখুন, আপনারা চাইলে টিস্যু দিয়েও করতে পারেন, তবে কাপড় হলেই বেশি ভালো হয়। এই যে একটু খেয়াল করে দেখুন বন্ধুরা, আমি যতটা সম্ভব পেরেছি আমি শসার গা থেকে পানিটা আমি মুছে নিয়েছি। এই কাজটা কিন্তু অবশ্যই খুব ভালোভাবে করতে হবে। এই কাজটা মানে পানিটা যতটা পারা যায় উঠিয়ে নিলে এই নাস্তাটা খেতে বেশি টেস্টি হয়। পানিটা থাকলে নাস্তাটা মুচমুচে হবে না। তারপর এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দিয়ে শসার সাথে কাঁটা চামচ দিয়ে নেড়ে ছেড়ে মিশিয়ে নিলাম। প্রথমে 2 টেবিল চামচ দিলাম, তারপর 1 টেবিল চামচ দিব। মানে সুন্দর একটা বাইন্ডিং আসা পর্যন্ত এই যে এরকম হাতের মধ্যে নিয়ে দেখবেন যে একটার সাথে একটা এরকম ভাবে জুড়ে থাকতেছে নাকি। এই যে এরকম একটা বাইন্ডিং আসা পর্যন্ত 3-4 টেবিল চামচ যতটুকু লাগে এতটুকু কর্নফ্লাওয়ার আপনারা এখানে দিয়ে দিবেন। তারপর এখানে আমি একটা বাটিতে নিছি বেসন। এটা আমি মেপে নিয়ে নিই, পরিমাণ মতো নিলাম। তারপর এখানে একটা ডিম দিয়ে দিলাম। এখানে দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা রসুন বাটা, জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া। আপনাদের হাতের কাছে যেসব মশলা থাকে সেসব মশলা আপনারা দিলেই পারবেন। আমি যা যা দিছি তা যা দিতে হবে এমন কোনো কথা নাই, হাতের কাছে থাকা মশলাগুলো দিয়ে দিবেন। তারপর কাঁটা চামচ দিয়ে নেড়ে ছেড়ে প্রথমে কিন্তু আমি পানি দিইনি, ডিমটা দিয়ে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প করে পানি দিয়ে ঘন একটা ব্যাটার তৈরি করব। এখানে পাতলা ব্যাটার তৈরি করব না। প্রথম অবস্থায় আমি 1 থেকে 1.5 টেবিল চামচ পানি দিয়ে দিয়েছিলাম, এখন আবার 2 টেবিল চামচের মতো পানি দিলাম। মানে যে পানিটা আমার লাগবে এটা 2-3 বারে আমি এখানে মিশাবো, একবারে মিশাবো না। আর এই বেসন ডিম দিয়ে যে আমি ব্যাটারটা তৈরি করছি, এইখানে আমি দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তিল। তিলটা যদি আপনাদের হাতের কাছে থাকে তাহলে দিবেন, অপশনাল, চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। দেওয়ার পর আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন কর্নফ্লাওয়ার দিয়ে যে আমি শসাটাকে কুট করে রেখেছিলাম, এই শসাটাকে এখন আমি এখানে দিয়ে দিলাম। এই যে দেখুন কিভাবে দিতেছি, এটা একটু খেয়াল করুন। এভাবে দিয়ে ব্যাটারের মধ্যে উল্টে পাল্টে ব্যাটারটাকে শসার গায়ে বড়িয়ে নিলাম। বড়িয়ে নেওয়ার পর হাতটাকে একটু উঁচু করে রাখবো। এতে করে যেটা হবে, এর মধ্যে যে অবশিষ্ট ব্যাটারটা আছে এই ব্যাটারটা পড়ে যাবে। এই কাজটাও অবশ্যই করবেন ঠিক এইভাবে। মানে বেশি ব্যাটার যদি এর মধ্যে মানে শসার এই নাস্তাটার মধ্যে লাগে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। কুট করে নেওয়ার পর 10 থেকে 15 সেকেন্ড ধরে রাখবেন।
এতে করে অবশিষ্ট ব্যাটারটা পড়ে যাবে। এখন চলে আসলাম চুলায়। চুলায় একটা প্যানে আমি আগেই তেল বসিয়ে রেখেছিলাম। তেলটা অলরেডি গরম হয়ে গেছে। গরম হয়ে যাওয়ার পর এই তেলে আমি যে পদ্ধতিটা আপনাদেরকে দেখালাম ঠিক একইভাবে আমি এখানে দিয়ে দিতেছি। আর এটা অবশ্যই খেয়াল রাখবেন একটার গায়ের সাথে যেন একটা লেগে না যায়, একটু ফাঁক ফাঁক করে দিবেন। আর চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রাখবেন প্রথম অবস্থায়, না হলে উপর থেকে লাল হয়ে যাবে, ভিতরে নাস্তাটা হবে না। একে একে সবগুলো নাস্তা আমি এখানে দিয়ে দিলাম। প্রথমে চুলাটাকে মিডিয়াম টু লো হিটে রেখে আমি নাস্তাগুলো দিলাম, কেননা নাস্তাগুলো দিতে একটু সময় লাগে। যে প্রসেসটা আমি দেখালাম সেই অনুযায়ী সবগুলা দিতে দিতে যেটা হতো, আর প্রথমে যেটা দিছি সেগুলা একটা সাইড লালচে হয়ে যেত, এই জন্য আমি দিলাম। নাস্তাটা দেওয়ার পর চুলাটাকে মিডিয়াম টু হাই হিটে করে দিছি। এই জিনিসগুলো অবশ্যই খেয়াল রাখবেন। ছোটো ছোটো টিপসগুলো মনে রেখে যদি আপনারা এই নাস্তাটা তৈরি করেন, নাস্তাটা খেতে দুর্দান্ত হবে। তারপর একটা সাইড যখন হালকা লালচে হয়ে এসেছে তখন আমি উল্টে দিলাম। ঠিক একইভাবে 5 থেকে 7 বার উল্টে পাল্টে নাস্তাটাকে আমি ভেজে নেব। এতে করে যা হবে নাস্তাটা মুচমুচে হবে। আপনারা চাইলে এরকম হালকা ভাজা দিয়েও নামিয়ে নিতে পারেন, অথবা আমার মতন এরকম লালচে লালচে করেও ভেজে নিতে পারেন। এই যে দেখুন বন্ধুরা, আমার ভেজে নেওয়া হয়ে গেছে। ঠিক একইভাবে আমি সবগুলা নাস্তা ভেজে নেব। আমার নাস্তাটা ভেজে নেওয়া হয়ে গেছে। এ পর্যায়ে আমি নাস্তাগুলোকে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন বন্ধুরা, আপনারা আপনাদের ইচ্ছে মতো যে কোনোভাবে পরিবেশন করে নিতে পারেন। আর একটু হালকা করেও ভেজে নিতে পারেন। আমি একটু কড়া করে ভেজে নিয়েছি। হালকা করে ভাজলে যদিও কালারটা আরও সুন্দর আসে। এখন আমি সসের সাথে পরিবেশন করলাম। আপনারা চাইলে যে কোনো ধরনের চাটনির সাথেও পরিবেশন করতে পারেন বা খালি মুখেও খেতে পারেন। এই নাস্তাটা আপনারা সকাল বিকাল চায়ের সাথে নাস্তা হিসাবে খেতে পারেন, অথবা ভাতের সাথেও পরিবেশন করতে পারেন। ভীষণ টেস্টি হয় নাস্তাটা খেতে। ভিতরটা দেখে অলরেডি আপনারা বুঝতে পারতেছেন যে নাস্তাটা খেতে কতটা টেস্টি। যে কাউকে একবার খাওয়ালে আপনার কাছ থেকে রেসিপি চেয়ে নেবে নিশ্চিত। সে বুঝতেই পারবে না যে এই নাস্তাটা আপনি শসা দিয়ে বানাইছেন, কেননা এরকম নাস্তা সচরাচর আমরা শসা দিয়ে বানাই না। আর নাস্তাটা দেখতে কতটা লোভনীয় দেখেই বুঝতে পারছেন খেতে কতটা টেস্টি হবে। তাহলে চলুন বন্ধুরা, আর কথা বাড়াবো না, আর আপনাদেরকে লোভও লাগাবো না। আপনারা আমার রেসিপিটা ফলো করে বাড়িতে ট্রাই করুন শসা দিয়ে এই ইউনিক নাস্তা। আর আমার আজকের শসা দিয়ে ইউনিক নাস্তার রেসিপি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এরকম ধরনের অনেক নাস্তার রেসিপি আমার চ্যানেলে আছে, চাইলে আমার চ্যানেলটি আপনারা ভিজিট করতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।